মেম্বারের আগে পেনি যে কোনো একটা ফয়সালা হয়ে যাবে, হয় বিটার বউ বাড়ি থাকবে না আমরা। ও মেম্বার, তোমার কাছেই যাচ্ছিলাম, তা কোনে যাচ্ছ তুমি? কোনে আর যাবো, ওই সংসদ ভবনে একটা মিটিং আছে, সেই মিটিং এ অ্যাটেন্ড করতে যাচ্ছি। ও কি ওই টুকা আর কাশি নিয়ে কেউ সংসদ ভবনে যায় নাকি? তোমাদের দেখে মনে আছে তুমি মাঠে যাচ্ছ। দেখছি যখন পাচ্ছ আমি মাঠে যাচ্ছি, তা তুমি বা ওই প্রশ্ন কিভাবে করো? যাই হোক, তুমি এখন আমার বাড়ি যাবা, যে একটা সালিশ করে দিয়ে আসবা। তোমার বাড়ি? তা কিসির সালিশ? আর বলো না মেম্বার, বিটার অন্য একটা ছাতা নিয়ে আইছি, আমার ছেলের জীবনটা একদম জ্বালায় পোড়ায় ছাড়খাড় করে দিলে, সেই সাথে আমাদেরও। ও পাপার ঘাড়ে রাখতে চাচ্ছিলে, তুমি এখন আমার বাড়ি যাবা, যে কি দেখি করবা জানি না, এই সালিশ করে দিয়ে আসবা। কি যে বলো, আজকালকে ছেলে পিলেরও যা কি হয় আর বাড়ির বউগুলোরও কি হয় কিছু বুঝে উঠতে পারিনি। তা যাই হোক, তুমি যাও, আমি কিছুক্ষণ পরে এসে সালিশ করে দিচ্ছি, যাও। আচ্ছা মেম্বার, তাহলে টাইম মতো চলে এসো। আজকালকার ছেলে পিলে কি যে করে কিছু বুঝে উঠতে পারিনি, বিয়ে দেওয়ার আগে বউ ছাড়া জন্য ব্যস্ত হয়ে থাকে। তা যাই হোক, ডাক দিয়ে দেখ কি আছে কিনা। বাড়ি আছো নাকি? ও এরা মেম্বার, আসো আসো ভিতরে আসো, তোমার জন্য সবাই বেশি আসো। মেম্বার, তুমি যে কোনো একটা ফয়সাল্লা করে দিয়ে যাও দিনি, এ বিটার বউ নিয়ে তার ঘর সংসার করা গেল না, একদম জ্বালায় পোড়ায় শেষ করে ফেলালে সব। এই তুমি চুপ করো দিনি, তুমি কও। মেম্বার সাহেব, ওসব পাগল খেলার কথা শুনেন না। আমি শ্বশুর বাড়ি গেলি আমার কুটুমের বউ একটা পাখিটা যায় না বসার জন্য। সুমন্দির ছেলে আবার আমার পাগল কাছে, কনকের কথা কনে লাগাচ্ছে তার ঠিক নেই। শুধু তাই না মেম্বার সাহেব, আমার সামনে আমার সকালবেলা নাস্তা দেয় পান্তা ভাত, তাও আবার হাত পাকার পাতার সারা। এই কি সহ্য করা যায় আপনি বলেন? মেম্বার, এটা পাগল সমাজে সালিশ করা বাদ দেন দিন, চলেন আপনি কিন্তু চলেন, এটা সালিশ করা যাবে না, চলো। দিলি তো বাড়ির মান সম্মান গুলো সব ধুলোর সাথে মিশিয়ে দিলি তো লোকজনের সামনে। আমার জন্য মান সম্মান সব ডুবে গেল। তোমার জন্যই তো গ্রামের মানুষ মেম্বার কেউ আমাদের দাম দিল না, সবাই চলে গেল। শুধু কি তোর একা গেল নাকি? গ্রামের মানুষ আমারও তো দাম দিলে না, এখন মেম্বারই বা আমার কি ভাববে না? আর তুমি মেম্বার ডাকতে গেছো কি জন্য? আর আমাদের ঘরের কথা সংসারের কথা তুমি বাড়ির লোকের সাথে কেন বলবা? তারপর ও সুমন্দির ছেলে, তোমার ওই বউ আমাদের সাথে রাত দিন অশান্তি করে কি জন্য? আমার শান্তি করবে না? তার যখন একটু গরম লাগে সে ফ্যান চালাই, তুমি অমনি যে ফ্যানটা বন্ধ করে দেবা। মোবাইলে চার্জ থাকবে না, মোবাইলে চার্জ দেবে, তুমি মোবাইলটা খুলে ছুঁয়ে দেবা। আমি বন্ধ করে দেবো না, অপচয়কারী আছে শয়তানের বন্ধু। তোমার বউ পড়ে পড়ে করে ঘুমাবে আর ফ্যান চালাবে, কারেন্ট বিল ওঠে না, অপচয় হয় না, আমি তো ওই কারণেই যে বন্ধ করে দিই। কারেন্ট বিল দিই আমি, সংসার চালাই আমি, তোমারও তো কেন বাজছে? আহা, তুই বুঝতে পারছিস না, আমি তো তোর ভালোর জন্যই করি জিনিসটা। ও যদি তোর অ্যাকাউন্টে এত ফাইলতো খরচ করে, তাহলে তুই কি ভবিষ্যতে তোর সংসারটা টিকই রাখতে পারবি? তুমি আমার সংসার ঠিক আছে যে তুমি সংসারের গাড়টাই মেরে দিচ্ছ। বড্ড সংসার করার লোক গো, কেন সংসার আমরা করিনি? এই জন্য তো তুমি সাইডে বিয়ে করেছো। ওরে সাইডে বিয়ে করিলাম বিলাই শেষের দায় তুই হইলি। হ্যাঁ, তোমার কথা শুনে আমার সংসার ঠিক করতে গেলে আমার 20টা বিয়ে করা লাগবে না। কি তুই কি বুঝাতে চাচ্ছিস? তোর কথা শুনে মনে হচ্ছে এই সংসারে আমার কোনো দাম নেই, যা থাকবোই না তোর সংসারে। চলে গেল। আব্বা আব্বা, তুমি যেও না, তুমি যেও না। ছেড়ে দে, তুই আমার ছেড়ে দে, তুই তোর বোর কথা শুনে থাকবি, আমার দরকার নেই সংসারে আমি থাকবো না। আব্বা আব্বা, তুমি যেও না, তুমি বাড়ি চলো। আমি তোমাদের ছেলে না, আমি তোমাদের সাথে থাকতে পারি? আমি তোমার বউর সাথে কথা বলবো না, কথা বলে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবা না। তাহলে তুই তোর বোর বলো ভালো করে বুঝাবি, আমাদের সাথে যেন আর অশান্তি করে না। তুই আমার ছেলে না, আমরা থাকতে পারি তো বাড়ি চল। চাচা দাঁড়ান, একটা কথা ছিল। তা কি বলবো, তাড়াতাড়ি বললো, আমি তো ব্যস্ত রয়েছি। শুনলাম বিটার বউ তাড়ানোর জন্য মেম্বার ডেকে বাড়ি শালিশ ডেকলে, তা আবার ওই বিটার বউ রেখে দিলে কি জানি? তোমাদের মতো কিছু মানুষের জন্য সমাজের এই অবস্থা। চাচা তুমি আবার রেগে যাচ্ছ কেন? তা চুপ করো, তোমাদের কারণে সংসারগুলো ভেঙে যায়। হয় যদি এক বিদ্যে তোমরা লাগাই দাও 2 হাত। কি কারণে করো এগুলো? তোমরা মঙ্গল ঘুরে চলে যেতে পারো না? তোমরা পৃথিবীতে কি কারণে থাকো? তোমাদের পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই।